আপনি এখন এখানে কি দরকার? আমার কোনো দরকার নেই, আমি তো সাদামাটা মানুষ। এই বিশ্ব সংসারে আমার আর কিসের দরকার বলো? তবে দরকার তো এখন তোমাদের। ওহো, আবার ভুল বললাম, দরকার তো ঋদ্ধিমানের বেশি। তাই ভাবলাম যে যাই, একবার দেখে আসি। দেখুন, ঋদ্ধির দরকার মেটানোর জন্য আমি এখনো এখানে আছি, ঋদ্ধির স্ত্রী। কিন্তু সোনা, তুমি যে ঘুমিয়ে পড়েছিলে, আহারে খুব টায়ার্ড তাই না? উফ, কিন্তু ধরো ঋদ্ধিমানের সেই সময় কোনো দরকার হলো, ওষুধ চাইলো, কি হবে? তাই ভাবলাম যে আমি আপনাদের ষড়যন্ত্রের হাত থেকে আমি যখন ওকে এখানে বাঁচিয়ে আনতে পেরেছি, তখন ওকে ওষুধ খাইয়ে ওর সেবা যত্ন করে সারিয়ে তোলার দায়িত্বটাও পুরোপুরি আমার। আপনি আসতে পারেন। মানে আমি কিন্তু কর্তব্য করতেই এসেছিলাম। ধাক্কা মারছো কেন? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ও, কার কর্তব্যে ভগবান সন্তুষ্ট হয় দেখা যাক। টাটা। পিশুকে কোনো বিশ্বাস নেই। উনি এই ঘরে এসেছিলেন নিশ্চয়ই ঋদ্ধির ক্ষতি করার উদ্দেশ্যে। May I come in, sir? হ্যাঁ আসুন আপনি। অ্যাকচুয়ালি স্যার আজকে মিটিংটা ক্যান্সেল হয়েছে, আমি সেটা বলার জন্যই এসেছি। হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি। মম আমায় বেকার এখানে আসতে পারলো, ওয়েস্টেজ অফ টাইম। স্যার আপনাকে খুব স্ট্রেস লাগছে, আপনি যদি বলেন আমি আপনাকে হেড ম্যাসাজ দিতে পারি। হেড ম্যাসাজ? ওকে ফাইন। How are you feeling, sir? My cute, sweet, innocent son, Aryan. তুমি এভাবেই রিল্যাক্স করো বেটা। মম সব সামলে নেবে। আরিয়ান, চোখের পাতা এক করবো না, কিছুতেই না। আমি তোমাকে ভালোবাসি পূজা, খুব।
চোখের পাতা এক করেই তো আমি আপনাকে এত পাশে পেয়েছিলাম ঋদ্ধি। আমি আছি ঋদ্ধি, আর যতক্ষণ আমি এই বাড়িতে আছি আপনাকে আমি সব বিপদ থেকে আগলে রাখবো, কিচ্ছু হতে দেবো না আপনার। আরিয়ান, কি হচ্ছে কি এখানে? এই কোয়েশ্চেনটা তো আমার তোমাকে করা উচিত রঞ্জা। তুমি এখানে? ভাগ্যিস না, না হলে তো। রঞ্জা, আমরা এখানে কাজ করছি। তোমার এরকম না বলে আসার মানেটা কি? হ্যাঁ, কেন তোমাদের খুব প্রবলেম হলো বুঝি? রঞ্জাটা এটা কি ধরনের অসভ্যতামি? রোজি বেকার কি ভাবলো? রোজি কি ভাবলো? তুমি তুমি ওকে নিয়ে এতটা কনসার্ন আরিয়ান? রঞ্জা, ও আমার সেক্রেটারি। শি ইজ মাই সেক্রেটারি, ওকে? আমরা কিছু ইম্পর্টেন্ট কাজ করছিলাম আর তার মধ্যে তুমি এসে বললে, ব্যাস। লাইফে তো এর আগে তোমাকে কাজ নিয়ে কখনো সিরিয়াস হতে দেখিনি আমি। আমি লাইফে কোনোদিন তোমার মতো কাউকে দেখিনি। নেভার, নেভার এভার। হোয়াট ডু ইউ ওয়ান্ট? ইউ ওয়ান্ট টু ক্রিয়েট আ সিন এভরি টাইম, এভরি ব্লাডি টাইম। কি হয়েছে বেটা? আমি বাইরে থেকে তোমাদের গলা শুনলাম। হোয়াটস দ্য ম্যাটার? মম, ওকে তুমি কেন এখানে এনেছো? বেশ করেছি। তুমি কি ভেবেছো আমার চোখ এড়িয়ে গিয়ে তুমি যা খুশি তাই করবে, না কিছু জানতে পারবে না? কোন ইনসেন্ট কি বলে যাচ্ছে ও বারবার? আচ্ছা কাম ডাউন। রঞ্জা, ও তো এখানে এখানে কাজে এসেছে। তুমি তুমি তো জানো। সেটা আমি দেখলাম কি কাজ হলো এখানে। কি করেছি আমি? হ্যাঁ, কি করেছি? আমি এখানে কাজ করছিলাম না? করছিলাম না কাজ? না করনি তুমি কাজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কুল ডাউন, কুল ডাউন। Explain it to her. What is this? প্রেগন্যান্সির পর এরকম হয়। এইসব এইসব সিমটমস ডিপ্রেশন হয়। তোমার বোঝা উচিত সেটা। রঞ্জা চলো, আমি তোমার সঙ্গে আলাদা করে কথা বলবো। চলো চলো। আমি তোমাকে সেন্সিবল ভেবেছিলাম, তুমি তো একেবারে একেবারে স্টুপিড। দেখো, আরিয়ানকে খুব প্ল্যান করে ও বাড়ির থেকে বার করে এখানে আনা হয়েছে, প্ল্যান করে ডিস্ট্র্যাক্ট করে রাখা হয়েছে। এখন যদি ও মাথা গরম করে চলে যায় না, সব সব স্পয়েল হয়ে যাবে একেবারে। কিন্তু মা, কি হচ্ছে? রিদ্ধি, কষ্ট হচ্ছে আপনার? রিদ্ধি, কি শুরু করলো এই মাঝরাতে? আশ্চর্য। রিদ্ধি, কিছু হবে না, এই তো আমি আছি। আপনি একটু শান্ত হয়ে শোন। এক্ষুনি যদি বাচ্চাটা ঘুম থেকে উঠে যায় তাহলে তো। যা ভয় পেয়েছিলাম ঠিক তাই।
সিদ্ধি, আপনি একটু শান্ত আসুন, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি। সত্যি না বাবা, না না, কাঁদে না, কাঁদে না গো, কাঁদে না। ও শোনা আমার, এই তো আমি, কিচ্ছু হবে না। কিছু না, এইটুকু বাচ্চাকে ছেড়ে কেউ যায় এইভাবে? না বাবা, না না, কাঁদে না, কাঁদে না, শোনা আমার, কাঁদে না। ও না বাবা, কাঁদে না, কাঁদে না, কাঁদে না, দেখো, কাঁদে না, আর কাঁদে না, কাঁদে না, কাঁদে। তানিয়া, তানিয়া, তুমি কি করছো এখানে? কি করবো বলো তো বৌদি, দাদা এরকম অসুস্থ, বাড়িতে একটা বাচ্চা রয়েছে, এ নিয়ে তো আমি মানে কারোর কোনো মাথা ব্যথা দেখতে পাচ্ছি না। যাকে, তুমি ওকে ধরো, আমি আসছি এখানে। কিন্তু বৌদি, ও কাঁদলে আমি থামাতে পারবো না। কোলে থাকলেও কাঁদবে না। আর তুমি তোমার দাদার কাছে একটু বসো, আমি আসছি এক্ষুনি। আচ্ছা আচ্ছা। বন্ধ করো এসব। কি ব্যাপার, মিউজিক বন্ধ করলে কেন? কারণ এখানে কোনো পার্টি হবে না, তাই চলে যেতে বলুন ওদের। হোয়াট? আমি পার্টি থ্রো করেছি আর তুমি আমার গেস্টদের চলে যেতে বলছো? তোমার এত সাহস? হাউ ডে ইউ! কখনো কখনো ভালো কিছুর জন্য সাহস সঞ্চয় করতে হয় মিসেস বসুন্ধরা সিংহ রায়, না হলে অনেক দেরি হয়েছে। গুঞ্জা, তুমি কিন্তু ভুলে যাচ্ছ ঋদ্ধির জীবনের বিনিময়ে তুমি আমার হাতে কি তুলে দিয়েছ। বেশি বাড়াবাড়ি করো না। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। ঋদ্ধির জীবনের জন্য পণ যখন আমি করেছি, তখন আপনার এই শাসানিকে আমি একদম ভয় পাই না মিসেস বসুন্ধরা সিংহ রায়। দিদি, তোর কিন্তু আমার পার্টি স্পয়েল করার কোনো রাইট নেই। এই মিউজিক, এই পার্টি যদি ঋদ্ধির শরীর খারাপের কারণ না হতো, তাহলে আমি এই পার্টি বন্ধ হতে দিতাম না। এই আওয়াজে ঋদ্ধির কষ্ট হচ্ছে, তাই প্লিজ বন্ধ করো সব। না, পার্টি চলবে। আর একটা কাজের লোকের এত সাহস হয় কি করে? সর। জেদ করিস না, না হলে কিন্তু আমি গায়ে হাত তুলতে বাধ্য হব। মা, আপনি এত কিছুর পরেও চুপ করে থাকবেন? অফকোর্স নট।
গুঞ্জা, তুমি আমার পার্টি স্পয়েল করার জন্য মিউজিক অফ করে দিয়েছো। এটা ভুলে যাচ্ছ কেন যে রিদ্ধি আজকের এই পরিণতি, রিদ্ধির আজকে এই অবস্থা কার জন্য? তোমার জন্য। কার নোংরা মিথ্যের জন্য রিদ্ধি বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিল গুঞ্জা? তোমার জন্য, তোমার জন্য। রিদ্ধি তো আজ ওই ফ্লাইটেই থাকতো না গুঞ্জা, যেটা ভেঙে পড়েছিল। কার নোংরা মিথ্যের জন্য রিদ্ধি সেদিন ওই ফ্লাইটে ছিল? তোমার জন্য গুঞ্জা, তোমার জন্য। তোমার যা ক্ষতি করার রিদ্ধিকে করে দিয়েছো। আমার মিউজিক রিদ্ধির কি ক্ষতি করবে? আমার মিউজিকের জন্য আর কি ক্ষতি হবে আধমরা ছেলেটার? আসল সত্যিটা কি সেটা আপনিও জানেন, আমিও জানি। তাই কথার উপর কথা সাজিয়ে হাজার কোনো লাভ হবে না মিসেস বসুন্ধরা সিংহ রায়। আমি শুধু একটাই কথা বলছি, এখানে কোনো পার্টি হবে না। আপনি যতবার মিউজিক অন করবেন আমি ঠিক ততবার মিউজিক অফ করব। তাতে তোমার হাজবেন্ড সুস্থ হয়ে যাবে গুঞ্জা। রিদ্ধি এই ভাঙাচোরা অবস্থায় হুইল চেয়ারেই পড়ে থাকবে। তোমার রিদ্ধি কোনো দিন সুস্থ হবে না। অন্যের দয়ায় ওকে বেঁচে থাকতে হবে, আর সেই দয়া করবো ওর উপরে আমরা। আমরা যা, তোমার রিদ্ধি কোনো দিন শীত দ্বারা সোজা করে দাঁড়াতে পারবে না। আজ সবার সামনে দাঁড়িয়ে আমি বলছি, রিদ্ধি সোজা হয়ে দাঁড়াবে, আর ও এ বাড়ির বড় ছেলের মতন সব দায়িত্ব পালন করবে। আর সেদিন সেদিন আপনি ভুল প্রমাণিত হবেন। এটা আমার চ্যালেঞ্জ। The party is over. যান, আপনারা সকলে যান এখান থেকে, যান। কি করি কিচ্ছু বুঝতে পারছি না। আমি ডক্টরকে একটা ফোন করব নাকি বৌদি আসা অব্দি ওয়েট করি? একটু শান্ত হও দাদা ভাই। ও ও ও আসতে বাবা, চুপ চুপ। এই ওষুধগুলো কোনটা দেবো, কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। একটু শান্ত হও দাদা ভাই। বৌদি, ও বৌদি, একটু শান্ত হও, এক্ষুনি চলে আসবে। ও বৌদি, দেখো না দাদা ভাই কেমন করছে, হাত ফাত শক্ত হয়ে গেছে। তুমি কিছু একটা করো। রিদ্ধি, কিচ্ছু হবে না আপনার। দেখি শান্ত হন, আমি সব বন্ধ করে দিয়ে এসেছি। আপনি একটু শান্ত হন, দেখি হাতটা দেখি। হাতটা আপনি খোলার চেষ্টা করুন। রিদ্ধি, এরকম করলে হবে না। বৌদি কি করবো বলো তো? আমি বাবাকে ডাকবো? না না, কাউকে ডাকতে হবে না, ও ঠিক হয়ে যাবে। একটু সময় দাও। কি হলো তানিয়া, তুমি আবার কাঁদছো কেন? কিচ্ছু হবে না তানিয়া, মনে জোর রাখো।
আমি তো আছি, কিচ্ছু হতে দেবো না আমি। ঋদ্ধি এই ভাঙাচোরা অবস্থায় হুইল চেয়ারেই পড়ে থাকবে। তোমার ঋদ্ধি কোনো দিন সুস্থ হবে না। আপনার কথা আমি সত্যি হতে দেব না মিসেস বসুন্ধরা সিংহ রায়। আমি প্রতিজ্ঞা করছি, আমার সিঁদুরের জোরে ঋদ্ধিকে একদিন আমি সুস্থ করে তুলবই, আর সেদিন আপনার সব অন্যায়ের বিচার হবে। তোমাকে আরো আরো উঠতে হবে, কিন্তু এখনো একটা ছোট্ট কাজ বাকি। কি কাজ মা? ঋদ্ধিকে কখনো নিজের পায়ে দাঁড়াতে দেয়া যাবে না। আমি প্রতিজ্ঞা করেছিলাম আমার প্রাণের বিনিময় হলেও ঋদ্ধিকে ভালো করে তুলব। আমি পারিনি, তাই আমার বেঁচে থেকে কি লাভ বলো তো? শেষ করে ফেলবো নিজেকে।